নতুন বছরের প্রথম দিনে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা। বিএনপি নেতা রিজভীর বাংলা, বিহার, উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার 1 জানুয়ারি এমনই হুমকি দেন গঙ্গাসাগরের নাগা সাধুরা। কয়েকদিন পরেই গঙ্গাসাগরে মেলা শুরু হবে। এরই মধ্যে কপিলমুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসা শুরু করেছেন। পুণ্য করতে এসেও সাধুদের হুমকির বিষয়ে অবাক সাধারণ পুণ্যার্থীরাও। নাগা সন্ন্যাসীরা জানান, মাত্র 1 ঘন্টায় সময় পেলেই বাংলাদেশ দখল করে নেবেন তারা। মেলায় আগত নাগা সাধু তারাপরি বলেন, বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন। এখানে যদি হিন্দুরা হাতে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় তো সব মুসলিম পালিয়ে যাবে, তখন মমতা ব্যানার্জি কি করবে? আর এক নাগা সাধু দত্তগিরি বলেন, সরকার প্রশাসনে যদি কিছুই করতে না পারে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন, বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব। তাদের বাচ্চাদের কাছে তো আমাদের বাচ্চারাও কাছে। সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের উপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেওয়া। না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না। যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক যাচ্ছে না, তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। তারা আশা করেন দ্রুতই সমস্যার সমাধান হবে।